আজ আমি আপনাদের চাণক্যের বলা এমন কিছু কথা বলবো যা আপনার জীবনকে বদলে দেবে। অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়, আমাদের জন্য কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না। তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আমি যা বলতে যাচ্ছি একটু বোঝার চেষ্টা করুন। নাম্বার 1, যারা বোঝে না তাদের সাথে বেশি কথা বলবেন না। আপনার হয়তো এমন কোনো বন্ধু আছে যারা আপনি কিছু বললে বুঝতে চান না বা বোঝার চেষ্টা করেন না। কখনো কখনো এই নিয়ে আপনাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। হয়তো আপনি কোনো বিষয় নিয়ে তাকে বোঝাচ্ছেন যে দেখ ভাই, তুই যেটা বলছিস সেটা ঠিক না, কিন্তু সে তো বুঝতেই চাইছে না, বলছে না তুই ভুল বলছিস। এই নিয়ে আপনার মধ্যে রাগ চলে আসে, আপনাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। একটা কথা মনে রাখবেন, এই লোকগুলো সেটা শুনবে যা ওরা মনে করে। তাই আপনি কি বললেন এবং আপনি কি বললেন না, এতে এদের কিছু যায় আসে না। তাই আমার মনে হয় তাকেই বোঝানো সম্ভব যে বোঝালে বুঝতে পারে, ঠিকটাকে ঠিক এবং ভুলটাকে ভুল বলে মনে করে। যারা বুঝতে চায় না তারা যদি কিছু বলে সেটা এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দেওয়া বুদ্ধিমানের কাজ। এতে যেমন আপনার সাথে তার সম্পর্ক ভালো থাকবে এবং আপনার কাজও হবে। নাম্বার 2, আপনার দুর্বলতা কাউকে দেখাবেন না। আমাদের কারোর সাথে সম্পর্ক এতটা গভীর হয়ে যায় যে আমরা কোনো কিছু না ভেবেই আমাদের গোপন কথা বা আমাদের দুর্বলতার কথা তাদের বলে দিই। আপনি একটা কথা বলুন তো, আজ যাকে আপনি আপনার ভালো বন্ধু ভেবে কথাগুলো বলেছেন সে কি সবসময় আপনার সাথে এমনইভাবে থাকবে? একটু মনে করে দেখুন তো, আগে যে আপনার বন্ধু ছিল সে কি এখনো আপনার ভালো বন্ধু আছে? যে আপনার স্কুলে ছিল সে কি এখনো আপনার কলেজ লাইফে আপনার সাথে আছে? আমার তো মনে হয় না। খুব কম সংখ্যক মানুষের হয়তো থাকে, কিন্তু বাকিদের থাকে না। তাই আপনাকে একটা ভয়ানক সত্য বলি, আপনার শত্রুর থেকে ভয়ানক শত্রু সে যে আগে আপনার বন্ধু ছিল, কারণ সে আপনার সম্বন্ধে সব জেনে গিয়েছে। এটাও জানে যে আপনার দুর্বলতা কোনটা, আর আপনার ক্ষতি করার জন্য এটা অবশ্যই ব্যবহার করবে। তাই বন্ধুরা, আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না। নাম্বার 3, টাকা ভেবেচিন্তে খরচ করুন। আপনি আপনার অর্থ আজকে দেখে নয়, আগামী কালকের দেখে খরচ করুন। আপনি কি মনে করেন আজ সবকিছু ঠিকঠাক আছে মানে কালকেও একই রকম থাকবে? না বন্ধুরা, জীবন সর্বদা পরিবর্তনশীল। আজ আপনার ভালো টাইম থাকলে কাল আপনার খারাপ সময় আসতেই পারে। আজ হয়তো আপনার কাছে অনেক অর্থ আছে, কিন্তু কালকে তো নাও থাকতে পারে। তাই আপনাকে টাকা জমানো শিখতে হবে। টাকা আছে বলে সব খরচ করে দেব, ভবিষ্যতের কথা ভাববো না, সেটা করলে হবে না। আগে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা শিখতে হবে, যাতে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা এলে তাতে আপনি যেন মোকাবিলা করতে পারেন। আমি এমন অনেক মানুষকে দেখেছি সারাদিন অনেক পরিশ্রম করে রোজগার করে এবং রাতে নেশা করে সেই সব টাকা উড়িয়ে দেয়। তাই টাকা ভেবেচিন্তে খরচ করুন, কারণ এই টাকা আপনাকে খারাপ সময়ে সাহায্য করবে। নাম্বার 4, যে আপনাকে ইগনোর করে তাকে কখনো বিশ্বাস করবেন না। যে আপনার কথা ঠিক করে শোনে না সে কিভাবে আপনার সম্মান রক্ষা করবে? তাই যে আপনার কথা শোনে না সেই কথাটা অন্যের কাছে গিয়ে রং চড়িয়ে বললে সেখানে আপনার সম্মানহানি হতে পারে। যদি এমন কেউ আপনার লাইফে থাকে যে আপনার কথা মন দিয়ে শোনে না,
এদের সাথে কোনো গোপন কথা শেয়ার না করাই ভালো, কারণ এদেরকে সেই গোপন কথা বলে দিলে সে আবার অন্যের কাছে গিয়ে কথাগুলো বলে দিতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এই রকম মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য।